আর প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে দেখো ক্লাস 9 কোষে দেখি 2 সূচকের আমি তোমাদের 3খানা পার্টের অঙ্ক দিয়ে দিয়েছি। তোমাদের আমি 6 অবধি অঙ্ক কিন্তু করিয়ে দিয়েছি। তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চলে গেলে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 অঙ্কগুলোকে ভালো করে দেখে নিও এবং শিখে নিও। আজকে আমি অঙ্ক শুরু করছি 7 নম্বর অঙ্ক থেকে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটা। তো এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান ওয়াই টু দি পাওয়ার 1/b এবং জেড টু দি পাওয়ার 1/c এবং এক্স ওয়াই জেড সমান সমান 1 হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি সমান সমান 0, অর্থাৎ এটা আমাদের কিন্তু প্রমাণ করে দেখাতে হবে। তো অঙ্কটা দেখো কীভাবে করছি, আমি দেখো লিখলাম যে ধরি এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান সমান জেড টু দি পাওয়ার 1/c। এটাকে আমরা কি ধরলাম? কে কিন্তু আমরা ধরলাম। তো সুতরাং দেখো এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান কে, ঠিক আছে, বা এক্স সমান সমান কে টু দি পাওয়ার এ, অর্থাৎ এর বাদে কিন্তু এটা চলে এলো। ঠিক আগের পরেরটা আমরা এইভাবেই করব। তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/b সমান সমান কে বা ওয়াই সমান সমান কে টু দি পাওয়ার বি। সুতরাং পরেরটা এভাবে করে নেব, জেড টু দি পাওয়ার 1/c সমান সমান কে বা জেড সমান সমান কে টু দি পাওয়ার সি। তোমরা আশা করি এটুকুনি বুঝতে পেরেছো। এবার দেখো আমি কি লিখবো, দেখো সুতরাং দেখো এক্স ওয়াই জেড সমান সমান 1 লিখলাম। আমরা এক্স এর মান কিন্তু বার করেছি কে টু দি পাওয়ার 1, তাহলে আমরা এখানে পাচ্ছি কে টু দি পাওয়ার 1, ওয়াই এর মান হচ্ছে কে টু দি পাওয়ার বি, আর দেখো সি জেড এর মান হচ্ছে কে টু দি পাওয়ার সি সমান সমান 1, ঠিক আছে। দেখো এখানে কে, এখানেও কে এর বেস গুণ সমান, তাহলে আমি লিখতে পারি কে টু দি পাওয়ার এ যোগ বি যোগ সি। এখানে দেখো 1 আছে, যেহেতু এখানে কে আমাদের বেস, আমি এখানে কে টু দি পাওয়ার 0 ধরলাম, কারণ যে কোনো বেস তার পাওয়ার যদি 0 হয় তার মানটা অবশ্যই 1 হলো। তাহলে দুটো এখানে দেখো দুখানা বেস যদি সমান আছে, তা আমরা এটা এইভাবে লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। দেখো এটাই কিন্তু আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল যে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। তাহলে আমি এখানে কি লিখবো? প্রুফ। ওকে, তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তো চলো আমরা 8 নম্বর অঙ্কটা করে নিই। তো এবারে আমরা 8 নম্বরের অঙ্কটি দেখে নেব। দেখো 7 এবং 8 অঙ্কটা প্রায় সেম, তাহলে বোঝো দেখো এ টু দি পাওয়ার এক্স সমান সমান ওয়াই টু দি পাওয়ার বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড এবং এবিসির মান 1 হলে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস সমান সমান 0। তো দেখো আমরা এইভাবে লিখতে পারি যে ধরি এ টু দি পাওয়ার এক্স সমান সমান বি টু দি পাওয়ার ওয়াই আর সি টু দি পাওয়ার জেড। তাহলে আমরা কে ধরলাম। তো সুতরাং দেখো আগের অঙ্কের মতো এ টু দি পাওয়ার এক্স মানে কে, তাহলে বা দিলাম, কি লিখবো দেখো এ টু দি পাওয়ার, এটা হবে কি উল্টে গেলে কে টু দি পাওয়ার 1/x। সুতরাং এবারে এটা লিখবো বি টু দি পাওয়ার ওয়াই সমান সমান কে বা বি সমান সমান কে টু দি পাওয়ার 1/y। ফের সুতরাং দেবো, তাহলে সি টু দি পাওয়ার জেড সমান সমান কে বা সি সমান সমান কে টু দি পাওয়ার 1/z, ঠিক আছে। তো সুতরাং দেখো আগের অঙ্কটার মধ্যে হচ্ছে আমাদের এই মানটাকে আমরা লিখব যে এ বি সি সমান সমান 1। তো এর মানটা দেখো কি টু দি পাওয়ার 1/x, তো আমরা সেটাই লিখব
কে টু দি পাওয়ার 1/x ইন্টু বি এর মান দেখো কে টু দি পাওয়ার 1/b এবং সি এর মানটা দেখে নাও তোমরা কে টু দি পাওয়ার 1/z সমান সমান যে 1টা ছিল আমরা লিখে দিলাম। তো দেখো এবারে পরের স্টেপটা দেখে নাও যে কে টু দি পাওয়ার 1/x কে টু দি পাওয়ার 1/y আর কে টু দি পাওয়ার 1/z সমান সমান দেখো আমি এখানে লিখলাম কে টু দি পাওয়ার 0, কারণ এখানে যে 1 মানটা রয়েছে তো এখানের বেস কে, তাই এটাকে আমাদের সমান করতে হবে, তাই আমি কে লিখলাম, আর যেটুকের 1 আছে তাই আমি কে টু দি পাওয়ার 0 লিখলাম। তাহলে আমি এখানে কি লিখতে পারি 1/x প্লাস 1/y প্লাস 1/z অর্থাৎ কে যেহেতু প্রত্যেকের বেস কে রয়েছে কে টু দি পাওয়ার 1/x 1/y প্লাস 1/z এখানে লিখলাম কে টু দি পাওয়ার 0। তাহলে পড়ে থাকে 1/x 1/y 1/z সমান সমান 0। পরের স্টেপটা দেখে না লসাগু করবো আমরা এক্স ওয়াই জেড, তাহলে এক্স এক্স চলে গেলে পড়ে থাকে আমাদের ওয়াই জেড, ওয়াই চলে গেলে পড়ে থাকে এক্স জেড, আর জেড চলে গেলে পড়ে থাকে আমাদের এক্স ওয়াই সমান সমান 0। তাহলে এটা সাজিয়ে যদি আমরা লিখে নিই যে এক্স ওয়াই প্লাস তারপর এটা ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 0, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রমাণিত। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমরা 9 দাগের যে ছোট্ট ছোট্ট অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমরা দেখে নেব। তো দেখো 9 দাগের যে 1 আছে 9 দাগের 1-এর অঙ্কটি আমরা টুকে নিয়েছি, এবার অঙ্কটি করে নেব। দেখো এখানে 49, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি দেখো 7 স্কোয়ার টু দি পাওয়ার এক্স আর এখানে 7 টু দি পাওয়ার 3। তাহলে আমাদের এখানে দাঁড়াবে দেখো 7 আর গুণ করলে 2x অর্থাৎ 7 টু দি পাওয়ার 2x আর এখানে 7 টু দি পাওয়ার 3। তো দেখো এদিকের বেস যদি কেটে যায় তাহলে পড়ে থাকে দেখো 2x সমান সমান 3, তাহলে x সমান সমান 3/2। আশা করি 1 দাগের অঙ্ক বুঝতে পেরেছো। চলো আমরা 2-এরটা করে নিই। তো এবারে দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 যোগ চিহ্ন দিয়ে 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান সমান 9। আমরা এটা ভেঙে নেব দেখো 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2। ঠিক এইটাকেও আমরা এইভাবে ভেঙে নেব যে 2 টু দি পাওয়ার এক্স আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান সমান 9 হয়েছে। দেখো পরেরটা কি করবো আমরা, এখানে দেখো 2x রয়েছে এখানেও 2x, তাই 2xটাকে আমরা কমন নিলাম, নিলে কি পড়ে থাকে 2 দুগুণে 4 যোগ 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1-এর 2। যারা সূত্রটা জানো না অবশ্যই এই অঙ্কের পার্ট 1-এর ভিডিও তোমরা দেখে নাও, সূত্রগুলো ভালো করে কিন্তু ওখানে আমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরের স্টেপ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 4 দুগুণে 8 1-এর 9 9-এর 2 হলো সমান সমান 9 লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার এক্স সমান সমান দেখ এই 9টা তো আগে থেকেই ছিল ইন্টু এটা যখন ওপারে যাবে কী হবে উল্টে যাবে 2-এর 9 9 আর 9 কেটে গেল, তাহলে পড়ে থাকে 2 টু দি পাওয়ার এক্স আর এদিকে 2 টু দি পাওয়ার কিছু নেই মানে 1 ধরো, তাহলে 2 যদি কি বেশ চলে যায় তাহলে পড়ে থাকে দেখো এক্স সমান সমান 1। তাহলে এখানে নির্ণীয় এক্স এর মান হলো 1। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এবারে 3 নম্বর অঙ্কটি করে নেব। তো 3 নম্বরের অঙ্কটি কিন্তু আমরা টুকে নিয়েছি এবং 2 নম্বরের অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো 3 নম্বরের অঙ্কটি কিন্তু সেম হবে, ঠিক আছে। দেখো এখানে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 যোগ চিহ্ন দিয়ে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 48। তো এটাকে আমরা আগের মতোই একদম করব। দেখো এটাকে একটু আমরা ভাঙিয়ে লিখব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 1 যোগ চিহ্ন দিলাম, এটাকে লিখব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 সমান সমান 48।
হলো। পরের স্টেপ দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার এক্স, এখানেও রয়েছে 2 টু দি পাওয়ার এক্স, এটা কমন নিলাম। তাহলে দেখো পড়ে থাকে 2 একে 2 যোগ চিহ্ন 2 দুগুণে 4 সমান সমান হচ্ছে আমার দেখো 48। তাহলে পরের স্টেপ 2 টু দি পাওয়ার এক্স, আর দেখো 4 আর 2 6, যদি ওদিকে যায় কি হবে 48 ইন্টু 1 এর 6 হবে, কাটলে 6 আসতে 48। তাহলে পরের স্টেপ 2 টু দি পাওয়ার এক্স সমান সমান 8। তারপর দেখে নাও 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে বেস বেস যদি চলে যায় তাহলে এক্স সমান সমান হলো আমাদের 3। তাহলে এক্স এর মানটা হলো এখানে 3। আশা করি 3 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা 4 নম্বর অঙ্কটি দেখে নিই। এবারে 4 নম্বর অঙ্কটি ভালো করে দেখো, একটু টাফ রয়েছে। দেখো 2 টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। তো দেখো অঙ্কটা কীভাবে করা হচ্ছে, এটা অর্থাৎ যেমন ছিল আমি বসালাম, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4x হয়েছে ইন্টু 4টাকে আমরা ভেঙে নিচ্ছি, অর্থাৎ 2 দুগুণে 4, মাথায় রাখলাম 3x মাইনাস 1 সমান সমান দেখো এই 4টাকেও আমরা ভাঙবো 2 টু দি পাওয়ার 2, আর মাথায় কিন্তু 2x আগে থেকেই ছিল, বাই 2 টু দি পাওয়ার 3x। পরের স্টেপ দেখো যেমন আছে লেখা আছে, দেখো 2 টু দি পাওয়ার 4x হলো ইন্টু 2টাকে লিখলাম, 2কে 3x এ গুণ করলে 3 দুগুণে 6x, আর মাইনাস প্লাসে মাইনাস 2 একে 2 সমান সমান দিলাম। এটাকে তোমাদের কিন্তু ভালো করে বসতে হবে। দেখো এখানে 2 এখানে 2 বেস কিন্তু সেম, তাহলে আমি 2টা কমন নিলাম, আর দেখো 2 দুগুণে 4x লিখলাম, আর এই 3xটা ওপরে যখন এলো মাইনাস 3x হয়ে চলে এলো, হয়েছে। চলো পরের স্টেপ। তো দেখো এইখানে 2 এখানে 2 বেস সেম, তাই 2টাকে নিলাম, নিয়ে গুণ করে দেবো আমরা, যে 4x যোগ 6x মাইনাস 2 সমান সমান 2 লিখলাম। 4x থেকে 3x চলে গেলে x পড়ে থাকে। পরের স্টেপ দেখো আমি 2 লিখলাম, 4x 6x কত হলো 10x মাইনাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার x। চলো পরের স্টেপ দেখে নাও, এটাকে আমরা ভেঙে নিই, 2 টু দি পাওয়ার 10x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান 2 টু দি পাওয়ার x। ঠিক আছে, এবারে চলো আমরা পরের স্টেপটা একটু করে নিই। তাহলে দেখো এটা কিন্তু 2 টু দি পাওয়ার x যেমন আছে আমি লিখছি এটা, আর এটা নিচে আসবে কি হবে 2 দুগুণে 4 হবে, কারণ এটা যখন উপরে যাবে তখন 2 টু দি পাওয়ার মাইনাস 2 হয়, আর সমান সমান দেখো 2 টু দি পাওয়ার x হলো, হয়েছে। তো চলো পরের স্টেপটা দেখে নিই আমরা। তো দেখো অঙ্কটি একটু আমি কঠিনের পথে যাচ্ছি, তাই অঙ্কটা একটু তোমাদের আমি কাটাকুটি করাচ্ছি, অর্থাৎ অঙ্কটা এই অংশটুকু আমি বাদ দিচ্ছি, তাহলে অঙ্কটা মনে হয় ইজি হবে। ঠিক আছে, অর্থাৎ এই অবধি যা হয়েছিল সেই অবধি, এরপর থেকে আমি করছি, দেখো এখান থেকে করব, আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো এরো বেস 2 এরো বেস 2, তাহলে আমরা কেটে গেলে কি পড়ে থাকে দেখো 10x মাইনাস 2 সমান সমান এই এক্সটা কিন্তু থাকবে, তাই তো। কারণ এইভাবে অঙ্কটা করলেও কিন্তু হতো, কিন্তু অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে, আমি অঙ্কটাকে আরও ইজি করে দিলাম। দেখো তাহলে 10x আর এই এক্স এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স, আর প্লাস 2টা যদি ওদিকে চলে যায় মাইনাস 2 ওদিকে গেলে প্লাস 2 হয়। পরের স্টেপ দেখো, তাহলে এখানে 9x সমান সমান 2 হলো, তাহলে x সমান সমান 2/9, এটাই কিন্তু অঙ্কটির অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এইটুকুনি অংশ করলে অঙ্কটা অনেকটা বড় হতো, কিন্তু অঙ্কটা মিলে যেত, কিন্তু এইভাবে করলে অঙ্কটা খুব সহজেই কিন্তু হয়ে গেল। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটা করে নিই। ঠিক আছে, এবারে তোমরা চলে আসো আমাদের 5 নম্বর অঙ্কটা। তো দেখো 5 নম্বর অঙ্কটা আমি করছি, এখানে 9 রয়েছে, তো 9 থেকে আমরা কী করবো দেখো 3 স্কোয়ার করে দেবো। ঠিক আছে, এবার 81 রয়েছে, 81 মানে বলো
3⁴ হয়, তাই তো? আর এখানে একটা এক্সট্রা ছিল, 4xই হলো। 27 মানে হচ্ছে 3⁻3, আর এটাকে করো ব্র্যাকেটের মধ্যে 2 - x। দেখো এখানে এর বেস কিন্তু 3, এর বেসও 3, তাহলে আমি 3টাকে কমন নিয়ে কি করবো, যোগ করে দেবো 2 + 4x সমান সমান, দেখো 3 লিখলাম, 3 দুগুণে 6 - x হয়েছে। দেখো এদিকের বেস 3, এদিকের বেসও 3, তাহলে আমরা লিখতে পারি 2 + 4x সমান সমান 6 - x। পরের স্টেপ দেখে নাও, তাহলে 4x লিখলাম, মাইনাস এক্সটা যদি এদিকে চলে আসে তাহলে হচ্ছে আমাদের একটু ভুল হচ্ছে, দেখো গুণটা 3 দুগুণে 6 আর 3x হতোটা, এটাও তাহলে 3x হবে, তাহলে 3xটা এদিকে চলে এলে আমাদের হচ্ছে প্লাস 3x, এদিকে 6 ছিল, আর 2 এদিকে এলে -2। পরের স্টেপ দেখো, 4x আর 3x যোগ করলে হচ্ছে আমাদের 7x, 6 থেকে 2 গেলে 4, তাহলে x সমান সমান 4/7। এটা হলো আমাদের 5-এর দাগের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা 6-এর দাগের অঙ্কটি করে নিই। তো আমরা এবারে 6 নম্বরের অঙ্কটি করব। তো দেখো এখানে 2⁵x + 4, তো এটা যেমন আছে তেমনই কিন্তু লিখে দেখো 5x + 4 সমান সমান দিলাম 2⁻10 লিখে দিলাম, সমান সমানের এপারে তোমরা দেখো 2⁹ ছিল, আমি এদিকে নিয়ে এলাম, দেখো 2⁹ হয়েছে। এইবারে এটা যেমন আছে আমি লিখি 2⁵5x + 4। এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, 2⁹টাকে আমি কমন নিলে এখানে 2 আর এখানে -1 বসছে, তাহলে 2⁵5x + 4, আর দেখো 2 থেকে 1 বিয়োগ গেলে 1 হয়, 1 দিয়ে গুণ করলে 2⁹ হয়। তাহলে দেখো দুদিকের বেস আমি সমান করে দিচ্ছি, তাহলে আমি লিখতে পারি এইভাবে 5x + 4 সমান সমান হচ্ছে 9, তাহলে 5x সমান সমান 9, 4টা এদিকে এলে -4 হয়ে যায়, তাহলে 5x সমান সমান বিয়োগ করলে 5 হবে, তাহলে 5x সমান সমান 5, আর x সমান সমান 5/5, তাহলে উত্তর আমাদের x এর মান কিন্তু 1 হচ্ছে। ঠিক আছে, তো আশা করি তোমরা অঙ্কটিকে সহজেই বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের অঙ্কটাকে করে নিই। এবারে তোমরা 7-এর অঙ্কটি দেখো, দেখো 6⁵2x + 4 সমান সমান 3⁵3x × 2⁵x + 8। তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে করব, দেখো ধরো এই 6টিকে আমরা প্রথমে ভেঙে নেব, 3 × 2 6 করলাম, এর মাথায় লিখব 2x + 4 সমান সমান দিলাম, দেখো 3 লিখলাম, 3x এটা যেমন আছে আমি কিন্তু লিখেই গেলাম, হয়েছে। এবার দেখো পরের স্টেপটা, তো এটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে 3⁵2x + 4 × 2⁵ দেখো 2x + 4 হয়েছে। আর এদিকে যেমন আছে আমি পুরো সেম লিখে দিলাম, এদিকে আমি কিছুই চেঞ্জ করলাম না। পরের স্টেপ তোমরা দেখো, এখানে দেখো বেস 3 সমান সমান এবারে বেস 3, আর সমান সমান এখানে দেখো 2 বেস, এখানে 2 বেস, তাহলে এই 3টা কি করে দেখো 3⁵2x + 4, এটা যখন এদিকে এলো বাই হয়ে আসবে, তাহলে 3⁵3x সমান সমান দিলাম, এদিকে কি আছে দেখো বাই দিলাম, এটা তাহলে এদিকে আছে যখন নিচে চলে এলো, 2⁵2x + 4 হয়েছে। এবারে পরের স্টেপ দেখো, দুটোর বেস সেম, 3 লিখলাম, এখানে কি লিখবো 2x + 4, এই 3x যখন উপরে আসে কি হবে -3x, এটাও সেম হবে, 2 লিখলাম, এখানে দেখো
এক্স প্লাস 8 মাইনাস 2x আর মাইনাস 4। তাহলে 2x থেকে 3x চলে গেলে কি অর্থাৎ একটা x থাকে, তাহলে আমি লিখবো এইভাবে 3⁴ মাইনাস এক্স সমান সমান, এখানে দেখো 8 থেকে 4 গেলে 4 থাকে, আর -2 থেকে x গেলে মাইনাস এক্স থাকে, এখানেও 4 মাইনাস এক্স, এখানেও 4 মাইনাস এক্স। দেখো পরের স্টেপটা ভালো করে লক্ষ্য করো, তো আমি এটাকে ফের ঘুরিয়ে লিখে দেবো। দেখো 3⁴ বাই 3⁴x সমান সমান এটাকে এইভাবে লিখবো 2⁴ এদিকে 2⁴x, ঠিক আছে। দেখো পরের স্টেপ কী লিখবো, দেখো 3⁴ এটা দিকে নিয়ে চলে আসো 2⁴, ঠিক একইভাবে এটা কিন্তু আগে উপরে আসবে 3⁴x আর নিচে 2⁴x। এবার দেখো 3 এর 2 লিখলাম, লিখে তার মাথায় 4 লিখলাম, এখানে দেখো 3 এর 2 লিখলাম, তার মাথায় x। দেখো এদিকের বেস সেম হয়ে গেছে, তা আমরা লিখতে পারি। দেখো এখানে আছে 4 সমান সমান x, ঘুরে লিখলে যে x সমান সমান 4, তো অঙ্কটি হয়ে গেল। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা সাধারণত ভিডিও দেখছো, কেউ কমেন্ট করছো না, কেউ লাইক করছো না, কেউ সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব আরও ভালো করে তোমাদেরকে বোঝানোর জন্য। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।